আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা উপাত্ত তল, উপত্য রেখা, এলিভেশন এবং আপেক্ষিক এলিভেশন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসো আমরা উপাত্ত তল কি এই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে উপাত্ত তল হচ্ছে যে তলের সাপেক্ষে কোনো বিন্দু বা বস্তুর বা অন্য তলের উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়, তাকেই কি বলা হয়? উপাত্ত তল বলা হয়। তাহলে আমরা লিখতে পারি উপাত্ত তল যে তলের সাপেক্ষে অন্য কোনো তল বা বস্তুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় তাকে উপাত্ত তল বলে। তাহলে এখানে সাইডে আমরা চিত্রে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের দেখো তিনটা তল এখানে দেওয়া আছে। ধরো এই মাঝখানের তলটা হচ্ছে আমাদের সেই উপাত্ত তল বা ডেটাম লেভেল। উপাত্ত তলের ইংরেজি কি? ডেটাম লেভেল। তাহলে এখন এই তলটা হচ্ছে আমাদের ডেটাম লেভেল বা ডেটাম সারফেস। এরপর দেখো এর উপরের তলটা ধরো আমরা ধরলাম অন্য একটা জায়গার ভূপৃষ্ঠ বা ধরলাম একটা পাহাড়। এরপর ধরলাম এর নিচের সারফেসটা হচ্ছে কোনো সমুদ্র বা নদীর গভীরতা। তাহলে এখন আমরা ডেটাম সারফেস যেটা আমরা ধরে নিয়েছি, এই ডেটাম সারফেস থেকেই কিন্তু আমরা অন্যান্য যে তল বা বস্তু আছে, ধরো এখানে একটা অন্য আর একটা বস্তু আছে, কিছু একটা আছে, ধরো এই টাইপের পাহাড় টাইপের কিছু একটা আছে, পাহাড় টাইপের কিছু একটা ধরো আছে এখানে। তাহলে এই ডেটাম সারফেস থেকেই আমরা অন্যান্য বস্তুর এবং উচ্চতা বা গভীরতা নির্ণয় করব। তাহলে আরেকবার তোমাদের সংজ্ঞাটা বলে দেই, যে তলের সাপেক্ষে অন্য বস্তু বা তলের উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয় সেই তলকেই বলা হয় ডেটাম সারফেস বা ডেটাম লেভেল বা উপাত্ত তল। এখন উপাত্ত রেখা কি? উপাত্ত রেখা হচ্ছে তোমার ডেটাম লেভেলের উপর অঙ্কিত যে কোনো রেখাকেই আমরা বলবো হচ্ছে উপাত্ত রেখা, অর্থাৎ উপাত্ত তলের উপর অঙ্কিত যে কোনো রেখাকে আমরা বলবো হচ্ছে কি? উপাত্ত রেখা। তাহলে আশা করতেছি ডেটাম লেভেল বা উপাত্ত তল এবং উপাত্ত রেখা কি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা আপেক্ষিক এলিভেশন এবং এলিভেশন বিষয়টা নিয়ে আলোচনা করি। তাহলে এখন আমরা আলোচনা করব কি নিয়ে? এলিভেশন নিয়ে। আচ্ছা, এলিভেশন হচ্ছে আমরা যখন কোনো কিছুর সাপেক্ষে বা কোনো তলের সাপেক্ষে অন্য একটা তলের বা বস্তুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করব, সেই উচ্চতা বা গভীরতাকেই বলবো আমরা হচ্ছে এলিভেশন। তাহলে কি বললাম? আসো সংজ্ঞা আকারে বিষয়টা লিখি, এলিভেশন। তাহলে যখন কোনো তলের সাপেক্ষে অন্য তল বা বস্তুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করব, তখন সেই উচ্চতা বা গভীরতাকে আমরা বলবো এলিভেশন। ঠিক আছে? তাহলে ধরো এখানে আমরা এই যে সিডি যে তলটা আছে এটাকে ধরলাম আমরা একটা উপাত্ত তল ধরে নিলাম। এই তল থেকে ধরো এই এ যে তলটা আছে এই তলের তোমার উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে 3 মিটার। হ্যাঁ, এখন দেখো ধরলাম নিচে ডেটাম লেভেলের নিচে আরেকটা তল হচ্ছে এই বি। এখন ডেটাম লেভেল থেকে এই বি তলের গভীরতা কতটুকু? 8 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এই সিডি তলের সাপেক্ষে এই বি তলের এলিভেশন হচ্ছে এখানে 8। এটা কিন্তু আমাদের 8 লেখার সময় মাইনাস দিয়ে লেখা লাগবে। কারণ কি? এখান থেকে এই পর্যন্ত কি এটা গভীরতায় আছে, তাহলে গভীরতার ক্ষেত্রে বিষয়টা কি হবে? নিচে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা -8 দিয়ে লিখতে পারি। এরপর দেখো এখানে আমাদের এ যে তলটা আছে এটা আমাদের ডেটাম সারফেস থেকে বা ডেটাম লেভেল থেকে উপরে আছে। কতটুকু উপরে আছে? 3 মিটার উপরে আছে, সেজন্য আমরা এটাকে
+3 দিয়ে লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই সিডি তলের সাপেক্ষে এই এ তলের এলিভেশন হচ্ছে 3 মিটার। ঠিক আছে? এখন আসো আমরা আপেক্ষিক এলিভেশন বিষয়টা কি এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এরপর আপেক্ষিক এলিভেশন। আপেক্ষিক এলিভেশন বিষয়টা হচ্ছে এখানে খেয়াল করো, এখানে আমাদের ৩ টা তল আছে। তার মানে মাঝখানের সিডি তলটা হচ্ছে আমাদের উপাত্ত তল এবং অন্য ২ টা তল হচ্ছে অন্যান্য তল। এখন আপেক্ষিক এলিভেশন হচ্ছে যখন আমরা ২ টা তলের মধ্যে তাদের উচ্চতার বা গভীরতার ডিসটেন্স নির্ণয় করব, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক কি? আপেক্ষিক এলিভেশন। আমি তখন তোমাদের এখানে ভুল বলেছিলাম, এখানে আমাদের গভীরতা ছিল ৫ মিটার, আমি ভুলে ৮ মিটার বলেছিলাম। তাহলে সেখানে তুমি কারেকশন করে নিও, সেটা ৫ মিটার হবে। তাহলে এখানে দেখো আমরা সংজ্ঞা হিসাবে লিখতে পারি, যখন দুটি তল বা বস্তুর মাঝের উচ্চতা, যখন না লিখি আমরা এখানে লিখি দুটি তল বা বস্তুর মাঝের উচ্চতা বা গভীরতাকে আপেক্ষিক এলিভেশন বলে। তাহলে শুধু এলিভেশন হচ্ছে যখন একটা তলের সাপেক্ষে আমরা অন্য বস্তু বা তলের উচ্চতার পার্থক্য বা গভীরতা বা উচ্চতা নির্ণয় করব, সেটা হচ্ছে আমাদের এলিভেশন। কিন্তু আপেক্ষিক এলিভেশন বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো তলের সাপেক্ষে না করে, অর্থাৎ ২ টা তলের মধ্যে তাদের মধ্যে কতটুকু তারা উচ্চতায় আছে বা কতটুকু গভীরতায় আছে সেটা নির্ণয় করব, তখন সেটাকে আমরা বলবো হলো আপেক্ষিক এলিভেশন। তাহলে এখানে দেখো, এখানে আমাদের এই তল থেকে এই তল পর্যন্ত, এই তল দেখো এখান থেকে আমাদের সিডি তল থেকে উপরের তলের ডিসটেন্স কতটুকু? 3 মিটার। আর এখানে আমাদের হচ্ছে সিডি তল থেকে বি তলের ডিসটেন্স কতটুকু? 5 মিটার। ঠিক আছে? তাহলে এখন আমাদের যদি বলে, এখানে নিচের প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, যে এ বিন্দুর উপাত্ত তল হতে ৩ মিটার উপরে আছে। এখানে এ বিন্দুটা আছে উপাত্ত তল থেকে ৩ মিটার উপরে এবং বি বিন্দু উপাত্ত তল থেকে ৫ মিটার নিচে অবস্থান করতেছে। তাহলে ৫ মিটার নিচে অবস্থান করতেছে। তাহলে এখন কি বলছে দেখো, তাহলে আমাদের উপাত্ত তল থেকে এ ও বি বিন্দুর এলিভেশন এবং এ থেকে, আচ্ছা প্রথমে আমরা আগে এ এবং বি বিন্দুর এলিভেশন নির্ণয় করি। এলিভেশন নির্ণয় করতে গেলে কি হবে? এ বিন্দুর এলিভেশন কি হবে? এই চিত্র অনুযায়ী বা এই প্রশ্ন অনুযায়ী এখানে এ বিন্দুর এলিভেশন হবে হচ্ছে এখান থেকে উপরের দিকে কতটুকু উপরে আছে? ডেটাম সারফেস থেকে ৩ মিটার উপরে। তাহলে এ বিন্দুর এলিভেশন হবে হচ্ছে +3 মিটার। আমাদের কিন্তু যদি উপরে থাকে তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, যদি নিচে থাকে অর্থাৎ সেক্ষেত্রে গভীরতার ক্ষেত্রে আমাদের মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে এখন বি সারফেসের আমাদের এলিভেশন কি হবে? বি সারফেসের এলিভেশন হবে -5 মিটার। ঠিক আছে? তাহলে আমরা প্রথম অংশের উত্তর কিন্তু পাইছি, এ ও বি বিন্দুর এলিভেশন আমরা পেয়ে গেলাম। এখন দেখো কি বলছে। এখন এ বিন্দু থেকে বি বিন্দু এবং বি বিন্দু থেকে এ বিন্দুর আপেক্ষিক এলিভেশন নির্ণয় করতে বলছে। তাহলে আসো এখন আমরা প্রথমে এ বিন্দু থেকে প্রথমে হচ্ছে ধরো আমরা বি বিন্দু থেকে এ বিন্দুর এলিভেশন, আপেক্ষিক এলিভেশন নির্ণয় করব। তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুর আপেক্ষিক এলিভেশন কি হবে? এখান থেকে টোটাল এই সারফেস থেকে এই সারফেস পর্যন্ত যাওয়া লাগবে। তাহলে এখান থেকে ডিসটেন্স কতটুকু উপরের দিকে? 5 মিটার। আর এখান থেকে এইটুক 3 মিটার। তাহলে আমরা এ বিন্দুর আপেক্ষিক এলিভেশন লিখতে পারবো এ ও এ থেকে এ থেকে এ থেকে না বি থেকে এ বিন্দুর আপেক্ষিক এলিভেশন ইজ ইকুয়াল টু, আমরা কি নিচের 5 উপরের 3, 8 মিটার। এটা কিন্তু পজিটিভ হবে, কারণ কি আমরা বি থেকে এ তে যাচ্ছি। তাহলে কি বি থেকে এ তে যাওয়া মানে কি উপরের দিকে যাচ্ছি, তাহলে উপরের দিকে কি পজিটিভ, সেজন্য এখানে 8 মিটার পজিটিভ হবে। এখন যদি বলে এ থেকে বি বিন্দুর আপেক্ষিক এলিভেশন নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মানটা অন্য হবে। তখন দেখো আমরা এই তল থেকে নিচের দিকে আসতেছি কতটুকু? 3 মিটার। তার মানে আমরা উপরে থেকে নিচে আসতেছি, তাহলে -3
আবার এখান থেকে আবার এইটুকের ডিস্টেন্স কতটুকু, -5, তাহলে -5 ইজ ইকুয়াল টু -8 মিটার। তাহলে আপেক্ষিক এলিভেশন তোমার যদি উপরের দিকে হয় তাহলে আমরা ধনাত্মক লিখবো, এবং যদি উপরে থেকে নিচের দিকে নির্ণয় করতে বলে তাহলে সেটা ঋণাত্মক দিয়ে লিখবো। আর শুধু এলিভেশনের ক্ষেত্রে যদি সারফেসের উপরে হয় সেক্ষেত্রে মান পজিটিভ হবে, আর যদি সারফেসের অর্থাৎ ডেটাম সারফেসের নিচে হয় সেক্ষেত্রে মান নেগেটিভ হবে। তো আশা করতেছি তোমরা এখান থেকে এলিভেশন, তারপর হচ্ছে তোমার আপেক্ষিক এলিভেশন, উপাত্ত তল, উপাত্ত রেখা বিষয়গুলো কি এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সকলের সুস্থ কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।